দেশের নাট্যজগৎ যেন হঠাৎ করেই থমকে গেল এক গভীর নীরবতায়। মঞ্চের আলো, চরিত্রের প্রাণ আর নির্দেশনার জাদু সব মিলিয়ে যিনি হয়ে উঠেছিলেন এক অনন্য পথপ্রদর্শক, সেই আতাউর রহমান আর নেই। 60-এর দশক থেকে শুরু মঞ্চের যাত্রা এই গুণী শিল্পী নিজের সৃষ্টিশীলতা আর নির্দেশনায় বদলে দিয়েছিলেন বাংলাদেশি নাটকের ভাষা ও রুচি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন শিল্পের প্রতি নিবেদিত প্রাণ। সেই আলোকিত মানুষটির জীবন প্রদীপ নিভে গেছে, তবে রেখে গেছেন অসংখ্য আলোকৃত দৃশ্য। জীবনের রঙ্গমঞ্চে 84 বছর অতিবাহিত করে থেমে গেলেন নাট্যাঙ্গনের দিকপাল আতাউর রহমান। সোমবার দিবাগত রাত 12টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে থেমে গেল বরেণ্য এক শিল্পীর শৈল্পিক জীবনের পথ চলা। গেল 1 মে মগবাজারের নিজ বাসায় পড়ে গিয়ে আঘাত পান তিনি। প্রথমে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলেও পরে ভর্তি করা হয় ধানমন্ডির একটি হাসপাতালে। দীর্ঘ লড়াই শেষে সেখানেই তার জীবন অবসান হয়। 60-এর দশক, প্রথম মঞ্চে অভিনয় দিয়ে নাট্য জগতে আবির্ভাব ঘটে আতাউর রহমানের। 1968 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠ চুকিয়ে গড়ে তোলেন নাট্যদল নাগরিক নাট্য সম্প্রদায়। 1972 সালে বুড়ো শালিকের ঘাড়েরও এর মাধ্যমে তার নাট্য নির্দেশনা শুরু হয়। বাদল সরকারের লেখা বাকি ইতিহাসেও রাখেন মুন্সিয়ানার ছোঁয়া, যার মধ্য দিয়ে বাংলাদেশে শুরু হয় প্রথম দর্শনের বিনিময়ে নাট্য প্রদর্শন। এরপর নিজ ও অন্য দলের হয়ে অসংখ্য নাটকের নির্দেশনায় সাফল্যের স্বাক্ষর রাখেন এই নাট্যজন। 1941 সালে নোয়াখালীতে জন্ম নেয়া এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ে মঞ্চনাটকের বাক বদলের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত। জীবনভর মঞ্চনাটকে অবদানের জন্য 2001 সালে 21 পদক এবং 2021 সালে স্বাধীনতা পদকে ভূষিত হন তিনি। মামুনুর রশীদ বনেল, স্টার নিউজ, ঢাকা।